প্রিয় সাথী, পুলিশ সম্পর্কে অধিকাংশ সাধারণ মানুষের একটা নেতিবাচক ধারণা বহুদিন ধরেই আছে। ইদানিং পুলিশ প্রশাসনের উপর মানুষের ভরসা একেবারে তলানিতে ঠেকেছে, অথচ তাদের হাতে কিছু নেই বললেই হয়। আজকের নিবেদনে থাকছে পুলিশের গল্প। গল্পটি লিখেছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় আমি নির্মল সরখেল। ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন, তাহলে হয় গল্প, না হয় সাহিত্য সঙ্গীতের ঝাঁপি নিয়ে ঠিক হাজির হয়ে যাব। গল্প ছাগল চুরির তদন্ত। বাতাসপুরের মাঝারি অবস্থার চাষি নফরচন্দ্র, ওর বাড়িতে 4টি ছাগল ও 8টি ছাগলছানা। তার মধ্যে একটা ছাগল আর 2টো ছাগলছানার খোঁজ পাওয়া যাচ্ছে না। নফরচন্দ্র নিজে, ওর বউ পারুলবালা, ছেলে নবীনচন্দ্র, মেয়ে অতসী, এবারই কাজের লোক গদাই অনেক খুঁজেছে ছাগলগুলোকে, কিন্তু হদিশ মেলেনি। জলজান্ত একটা ছাগল আর 2টো ছাগলছানা হঠাৎ কীভাবে হাওয়ায় উবে গেল তা কেউ বুঝতেই পারছে না। এটা সত্যি নফরচন্দ্রের হৃষ্টপুষ্ট নজরকান্তি ছাগলগুলির ওপর ওদের বাতাসপুর গ্রামের অনেকেরই হয়তো লোভ আছে, কিন্তু ওদের গ্রামের লোকেরা এই কাজ করেছে এমন কোনো অকাট্য প্রমাণ মেলেনি এখনো পর্যন্ত। তবে কোথায় গেল ছাগলগুলি? তবে কি ছাগলগুলিকে ভিনদেশী কোনো চোর সুযোগ বুঝে চুরি করে পালিয়েছে? কে জানে। ওদের গ্রামের থেকে কিছুটা দূরে গোবিন্দপুরে একটা পুলিশের চৌকি তৈরি হয়েছে কিছুদিন আগে। সেই পুলিশ চৌকিতে আছে কেবল একজন পুলিশ হেড কনস্টেবল আর একজন কনস্টেবল। অনেকটা সেই ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। যদিও নফরচন্দ্র ছাগল চুরির ব্যাপারে পুলিশ চৌকিতে কোনো অভিযোগ লেখাননি, তবু লোকের মুখে কীভাবে যেন সে কথা পৌঁছে গেল পুলিশ চৌকির সাব ইন্সপেক্টর ভম্বল বাবুর কাছে। মোটা সোটা নাদুস নুদুস চেহারা ভম্বল বাবুর, ছুটতে পারেন না, থপথপ করে হাঁটেন। আর ওর সহকারী হিন্দোলবাবুর তেমনই রোগা পটকা চেহারা, মনে হয় যেন জোরে হাওয়া দিলে উল্টে যাবেন। এই অঞ্চলে যে চুরিচামারি হয় না তা নয়, তবে আশপাশের গ্রামের কেউ সে ব্যাপারে পুলিশ চৌকিতে অভিযোগ করতে যায় না, কারণ শুধু 2খানা লাঠি নিয়ে ভম্বল হিন্দোল যে চোর ধরতে পারবে এমন বিশ্বাস গ্রামের কারুরই নেই। সে যাই হোক, কেউ আসুক বা না আসুক, এই 2 পুলিশ কর্মীর নিজেদের দায়িত্ব বলে একটা কথা আছে। বিশেষত সরকারের কাছ থেকে দুজনেই যখন মাইনে নেন। তাই ছাগল চুরির খবর পেয়ে ভম্বলবাবু হিন্দোলকে সঙ্গে নিয়ে একদিন বিকেলে হাজির হলেন নফরচন্দ্রের বাড়ি। পুলিশ চৌকি থেকে নফরচন্দ্রের বাড়িতে আসার পথে ভম্বলবাবু দেখে এসেছেন ফকির ময়রার দোকানে গরম গরম সিঙাড়া আর জিলিপি ভাজা হচ্ছে। শুধু দেখা নয়, 1 মিনিট দাঁড়িয়ে গরম সিঙাড়া আর জিলিপি সুবাসও নিয়েছেন। তবে সে দিনকাল আর নেই, যখন দোকানের দোরগোড়ায় পুলিশ দাঁড়িয়েছে দেখলেই দোকানিরা ব্যস্ত হয়ে পুলিশ মহোদয়কে আপ্যায়ন করত। কিন্তু এখানে ভম্বল হিন্দোলকে কেউ আর পাত্তাই দিতে চায় না। কি আর করা যায়, দোকান ছেড়ে কি এক মদ্রব ভেজে নফরচন্দ্রের বাড়ির দিকেই পা বাড়ালেন ভম্বল হিন্দোল। নফরচন্দ্র অবশ্য বেশ সম্মান দিকে
একটা চেয়ারে বসতে দিলেন ভম্বলবাবুকে। হিন্দোলবাবু অবশ্য একটু দূরে খাটিয়ার উপর বসলেন। চেয়ারে বসে লাঠিটা মাটিতে ঠুকে ভম্বলবাবু বললেন, শুনলাম আপনার একটা ছাগল নাকি চুরি গেছে। করুণ গলায় নফরচন্দ্র বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন দারোগাবাবু, তবে একটা ছাগল নয়, সঙ্গে দুটো ছাগলছানাও চুরি গেছে। সমবেদনার গলায় বললেন ভম্বলবাবু, সত্যি কি দুঃখের কথা। আজকাল এসব অঞ্চলে এত ছিঁচকে চোর এসে জুটেছে। ঘাড় নেড়ে নফরচন্দ্র বললেন, ঠিক বলেছেন দারোগাবাবু, শুধু এ অঞ্চল কেন, সারা দেশটাই এখন ছিঁচকে চোরে ভরে গেছে। ছাগল চুরি নিয়ে ভম্বলবাবু আর একটা কি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু সে প্রশ্নের উত্তর না দিয়ে নফরচন্দ্র বললেন, দারোগাবাবু, এত কষ্ট করে আপনারা আমার বাড়িতে এসেছেন, তাই আমরা খুব খুশি, কিন্তু বিকালবেলা আপনাদের নিশ্চয়ই চা জলখাবার খাওয়া হয়নি। ভম্বলবাবু জবাব দিলেন, না না নফরবাবু, আমাদের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। তবে বুঝলেন কি না, সেই কোন সকালে আমি আর হিন্দোল বাড়ি থেকে বেরিয়েছি। সারাদিন আজ এত কাজের চাপ ছিল যে দুপুরের টিফিনটুকু পর্যন্ত করতে পারিনি। না না দারোগাবাবু, এ কিন্তু ভারী অন্যায়। কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। আগে চা জল খাবার খেয়ে নিন, তারপর না হয় ছাগল চুরির তদন্ত করবেন। এতক্ষণ চুপচাপ খাটিয়ায় বসে হাতে লাঠিটা টুকটুক করে মাটিতে ঠুকছিলেন হিন্দোলবাবু। লাঠি টোকা বন্ধ করে বললেন, আসলে জানেন তো নফরবাবু, আপনার বাড়িতে আসার পথে দেখলাম ফকির ময়রার দোকানে গরম গরম সিঙ্গাড়া আর জিলিপি ভাজা হচ্ছে। দেখে বেশ লোভ হলো, তাই দারোগাবাবুকে বললাম ওখানেই বিকেলের জলখাবার খেয়ে নিলে হয়। ভম্বলবাবু বললেন, আর তখন হিন্দোলকে আমি মনে করিয়ে দিলাম, আগে ছাগল চুরি তদন্ত, তারপর খাওয়া। তারপর আর সময় নষ্ট না করে সোজা উঠে এসেছি আপনার বাড়িতে। দুজনের কথা শুনে নফরচন্দ্র হাঁক পারলেন, আরে গদাই, এদিকে শোন, যা ছুটে যা, ফকির ময়রার দোকান থেকে 10টা সিঙ্গাড়া আর 10টা জিলিপি নিয়ে আয় তাড়াতাড়ি। সত্যি কি লজ্জার কথা, সারা দুপুর না খেয়ে আছেন। হন্তদন্ত হয়ে নফরবাবুর কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে গেল গদাই। গদাই বেরিয়ে যেতেই ভম্বলবাবু নাক কুঁচকে জিজ্ঞেস করলেন, গদাই লোকটাকে? গদাই আমার কাজের লোক, গম্ভীর গলায় বললেন ভম্বলবাবু। কাজের লোক হোক বা না হোক, সবাইকেই সন্দেহ করতে হয়। তা ছাগল চুরির ব্যাপারে একে সন্দেহ হয়? না না, গদাই খুব বিশ্বাসী লোক, আমাদের বাড়িতে প্রায় 20 বছর কাজ করছে, আজ পর্যন্ত একটা জিনিসও চুরি করেনি। কি যেন একটু চিন্তা করে ভম্বলবাবু বললেন, আপনার কথাই বোধহয় ঠিক। তাছাড়া গদাই যেভাবে আমাদের জন্য সিঙ্গাড়া জিলিপি কিনতে ছুটে বেরিয়ে গেল, তাতে গদাইকে ঠিক চোর বলে মনে হয় না। কি বলো হিন্দোল? আপনি ঠিকই বলেছেন দারোগাবাবু, হাব ভাব দেখলে গদাইকে ছাগল চোর মনে হয় না। আশপাশে দাঁড়ানো লোকজনের মুখের দিকে তাকিয়ে ভম্বলবাবু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, তবে কে আপনার ছাগল চুরি করলো? আচ্ছা নফরবাবু, এমনও তো হতে পারে মাঠে চড়তে চড়তে আপনার ছাগলটা হয়তো দুটো ছাগলছানাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছিল, তারপর রাস্তা দিয়ে আর বাড়ি ফিরে আসতে পারেনি। কিন্তু আমার লোকজন সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, কোথাও পায়নি। ইতিমধ্যে ফকির ময়রার দোকান থেকে গদাই ফিরে এসেছে, হাতে শালপাতায় ঢাকা একটা চাঙারি, তাতে গরম গরম সিঙ্গাড়া আর জিলিপি। দোকান থেকে খাবার এসে যাওয়ায় ছাগল চুরি আলোচনা হঠাৎ থেমে গেল। দুটো থালায় সব কটা সিঙ্গাড়া
আর 2 কাপ চা সাজিয়ে দেওয়া হলো ভম্বলবাবু আর হিন্দোলবাবুকে। সিঙাড়ায় কামড় দিয়ে ভম্বলবাবু তৃপ্তির স্বরে বললেন, বাহ, বেশ সিঙাড়া তো, ফকির ময়রা কিন্তু বানায় দারুণ। যা বলেছেন দারোগাবাবু, খাসা বানিয়েছে, কি মিষ্টি রসে ভরা জিলিপি। ভম্বল আর হিন্দোল দুজনে মিলে বেশ আয়েশ করে শেষ করলেন মোট 20টা সিঙাড়া আর জিলিপি। আর ওদের এই রাজসিক খাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে দেখলেন নফরচন্দ্র, নবীনচন্দ্র, অতসী, গদাই ও গ্রামের আরও লোকজন। পারুলবালা অবশ্য ঘর থেকে বেরোননি, ভেতরেই ছিলেন। খাওয়া শেষ করে ঢেকুর তুলে তৃপ্তির গলায় বললেন ভম্বলবাবু, বাহ, অনেক দিন পরে বেশ তৃপ্তি করে খেলাম নফরবাবু। এবারে একটু মশলা হবে? মশলা হবে না কেন, নিশ্চয়ই হবে। যা তো গদাই। গদাইয়ের হাত থেকে মিষ্টি সুপুরি নিয়ে মুখে পুরে মনের সুখে চোখ বুজে চিবোতে লাগলেন ভম্বল, হিন্দোল। কিন্তু ওদের দুজনে মৌতাত ভেঙে গেল ছাগলের ব্যাবা আওয়াজে। চোখ খুলে ভম্বলবাবু দেখলেন কয়েকটা ছাগল ও ছাগলছানা দাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভম্বলবাবু খুশির মেজাজে চেঁচিয়ে উঠলেন, আরে এই তো আপনার ছাগলছানা ফিরে এসেছে, বুঝলেন না? একেই বলে পুলিশের মাহাত্ম্য। আমাকে দেখেই চোর বাবাজি বাপ বলে ছাগল ফেরত দিয়ে গেছে, বুঝলেন নফরবাবু? না না দারোগাবাবু, এগুলি চুরি যাওয়া ছাগল নয়, এরা বাড়িতেই ছিল, বোধহয় খাবারের গন্ধে বেরিয়ে এসেছে। সে কি বলছেন? এগুলি চুরি যাওয়া ছাগল নয়? তবে আজ আমাদের একটু তাড়া আছে, তাই আপনার বাড়িতে আরেকদিন আসতে হবে। সেদিন ছাগল খুঁজে বের করবই। কি বলিস হিন্দোল? হ্যাঁ, নিশ্চয়ই ছাগল খুঁজে পাওয়া যাবে। কাল হবে না, কাল একবার চন্দনপুর যেতে হবে। শুনেছি ওখানে মকবুল আলীর বাড়ি থেকে আরও 2টো মুরগি চুরি গেছে। পরশু বিকেলেই বরং আপনার বাড়িতে আসব। ফকির ময়রার দোকানের সিঙাড়া ও জিলিপি বড় খাসা। এই বলে লাঠি দুটো দোলাতে দোলাতে নফরচন্দ্রের বাড়ি থেকে থপথপ পায়ে বেরিয়ে গেলেন ভম্বল, আর সঙ্গে হিন্দোল। নমস্কার।